মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। কেন্দ্রীয় শাসিত অঞ্চলের বিতর্কের মাঝেই এবার মুর্শিদাবাদ জেলা ভাগের দাবিতে আন্দোলনে জেলা সংগ্রাম সমিতি। মুর্শিদাবাদকে ভেঙে জঙ্গিপুরকে উত্তর মুর্শিদাবাদ করার ডাক সংগঠনের। যদিও এই নিয়ে চড়তে শুরু করেছে রাজনীতির পারদও, চলছে শাসক বিরোধী তরজা। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব। জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। কেন্দ্রীয় শাসিত অঞ্চলের বিতর্কের মাঝেই এবার মুর্শিদাবাদ জেলা ভাগের দাবিতে আন্দোলনে জেলা সংগ্রাম সমিতি। মুর্শিদাবাদকে ভেঙে জঙ্গিপুরকে উত্তর মুর্শিদাবাদ করার ডাক সংগঠনের। যদিও এই নিয়ে চড়তে শুরু করেছে রাজনীতির পারদও, চলছে শাসক বিরোধী তরজাও। ৮০ লক্ষ জনসংখ্যার জেলা মুর্শিদাবাদ। জনসংখ্যার দিক থেকে অনেকটাই বড় এই জেলা। প্রশাসনিক কাজে গতি আনতে ইতিমধ্যেই জেলায় ২টি পুলিশ জেলা হয়েছে। জঙ্গিপুরে আলাদা পুলিশ জেলা তৈরি হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের ১ আগস্ট নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদ জেলা ভাগের কথা। আমাদের আজকে ক্যাবিনেট মিটিং ছিল, আমরা 7টা আরো নতুন জেলা ক্রিয়েট করছি বাংলায়। 6 মাসের মধ্যে আমরা করব। আর মুর্শিদাবাদ জেলা আছে, বহরমপুর জঙ্গিপুর হবে। মুর্শিদাবাদ জেলা, কান্দি জেলা আর বহরমপুর জেলা। তবে মুখ্যমন্ত্রীর জেলা ভাগ ঘোষণার কয়েক বছর আগে থেকেই জেলা ভাগের দাবিতে আন্দোলন করে আসছে জেলা সংগ্রাম সমিতি। জেলা ভাগ নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণার 2 বছর হয়ে গেলেও জেলা এখনো না ভাগ হওয়ায় রবিবার জঙ্গিপুরে কনভেনশন ও মিছিল করে আন্দোলনকে তীব্র করার ডাক দেন জেলা সংগ্রাম সমিতি। এই নিয়ে এবার শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতরো। বিজেপির দাবি, মুর্শিদাবাদ জেলাকে ভাগ করে উত্তর মুর্শিদাবাদ জেলা করা হোক, সাথে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের আওতায় আনা হোক। মুর্শিদাবাদকে কেন্দ্র শাসিত অঞ্চল ভারতীয় জনতা পার্টি তরফ থেকে আমরা চেয়েছি। আমাদের 2জন বিধায়কও কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরে চিঠি দিয়েছেন, অনেক আবেদন নিবেদন আমরা করেছি। সংগ্রাম সমিতি নাম দিয়ে কিছু মানুষ এই জেলাকে ভাগের কথা বলেছেন। তো মাননীয় মুখ্যমন্ত্রী তো জেলা ভাগের কথা বলেছিলেন, একটা সময় উনি জেলা বাড়াবো বলেছিলেন গোটা পশ্চিমবাংলায়। তার মধ্যে মুর্শিদাবাদ জেলাকে 3টি ভাগে ভাগ করার কথা উনি বলেছেন, উত্তর মুর্শিদাবাদ, কাঁদি এবং বহরমপুর। কিন্তু আজ পর্যন্ত পুলিশ ডিস্ট্রিক্ট আলাদা হলেও এখন পর্যন্ত কিন্তু জেলা ভাগ হলো না। জেলা ভাগ না হওয়ার জন্য ফরাক্কা, সুতি, শামশেরগঞ্জ, এদিকে ধরুন আপনার কাঁদি, এইসব এলাকার মানুষগুলোকে সারাদিন একটা ছোট কাজের জন্য বহরমপুরে গিয়ে তাদের কাজ করতে হয়। আমরা মনে করি যে সংগ্রাম সমিতি জেলা ভাগের কথা বলছে তারাও ঠিক কথা বলছেন। পাশাপাশি আমরা মুর্শিদাবাদ এবং মালদাকে যে কেন্দ্রশাসিত অঞ্চল চেয়েছি, এই উপদ্রুত এলাকা, এখানে বাইরের লোকজন এসে যেভাবে আজকে গোটা সমাজটাকে, শ্রেণীবিন্যাসটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে, এটাও আমাদের কিন্তু আন্দোলন জারি থাকবে। যদিও এতে আমল দিতে নারাজ তৃণমূল নেতৃত্বের দাবি, জঙ্গিপুরকে আগে থেকেই পুলিশ জেলা ভাগ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ভাগ হবে জেলা। তবে এই নিয়ে আন্দোলন করে লাভ নেই বলে দাবি তৃণমূলের। বাংলাকে আমরা ভাগ হতে দিব না, লাস্ট রক্তবিন্দু দিয়ে আমরা এই বাংলাকে রক্ষা করব। পরবর্তী পর্যায়ে কালকে থেকে একটা আন্দোলন শুরু হয়েছে, যে আপনার মাধ্যমে আমি বলতে চাই, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই মুর্শিদাবাদ জেলা খুব বড় জেলা, অবিভক্ত জেলা। সেই জেলাকে বেশ কিছুদিন আগে প্রশাসনিকভাবে এখানে ভাগ করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি এই জঙ্গিপুর সাংগঠনিক জেলাকে জেলা হিসাবে পূর্ণাঙ্গ রূপ পেতে চলেছে। তার মাঝে আমরা দেখতে পাচ্ছি যে এই জেলাকে ভাগ করার জন্য একটা আন্দোলন বা একটা সমিতি বা গড়ে উঠেছে। তো আমি মনে করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মেমোরিতে আছে, তিনি খুব তাড়াতাড়ি এই জঙ্গিপুর সাংগঠনিক জেলাকে জেলা হিসাবে পূর্ণাঙ্গ হিসেবে রূপ দিতে চলেছে। এই আন্দোলনে করে কিছু লাভ নেই, সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং মুর্শিদাবাদ জেলাবাসী হিসাবে এই কথাগুলো চিন্তা করে তিনি যাতে উত্তর মুর্শিদাবাদ হিসাবে এখানে জেলাটা ঘোষিত হয়, সে ব্যাপারে আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার আমাদের সভাপতি এবং আমাদের সাংসদ মাননীয় খলিলুর রহমান অবশ্যই মুখ্যমন্ত্রীর
নজরে আনবেন। মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে যখন সওয়াল তুলছে বিজেপি নেতারা, এর মাঝেই জঙ্গিপুরে জেলা ভাগের দাবিতে আন্দোলন আরও উত্তাপ বাড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।